এই মুহূর্তে মিরপুর স্টেডিয়াম থেকে যোগ দিচ্ছেন ইকরাম হোসাইন। তার কাছ থেকেই জানতে চাই সবশেষ আপডেট। ইকরাম, কালকেই টুর্নামেন্ট শুরু হবে এবং আজকে অনুশীলনও করেছে আরও একবার দুই দলই আমরা শুনছিলাম, এবং সালাউদ্দিনের বক্তব্য আমরা কিছুটা শুনেছি, কিছুটা আগেও জেনেছি যে তিনি বলছেন যে ক্রিকেটারদের আসলে যে মানসিক কষ্ট সেটা পুরোপুরি দূর হয়নি, বিশ্বকাপ খেলতে না পারার যে কষ্টটা। ক্রিকেটাররা আসলে কিভাবে কাটিয়ে উঠতে পারবেন এই অবস্থাটা, সেটা সম্পর্কে তিনি কিছু বলেছেন কিনা? রেজওয়ান, এটা নিয়েও আসলে কথা বলেছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তিনি একই সঙ্গে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ, একই সঙ্গে ধূমকেতু একাদশেরও হেড কোচ। তিনি সবচেয়ে ভালো জানেন এবং ক্রিকেটারদের সঙ্গে সরাসরি জড়িত। ক্রিকেটাররা কথা না বললেও ক্রিকেটাররা কি ভাবছেন সেটা কিন্তু তিনি ভালো করে জানেন এবং সেটাই কিন্তু তিনি গণমাধ্যমের সামনে তুলে ধরেছেন। আপনি যে প্রশ্নটা করলেন সেই প্রশ্নটাই তাকে করা হয়েছিল। তিনি বলছেন যে এক একজন আসলে এক একভাবে ভাবে। কেউ হয়তো অর্থনৈতিকভাবে লাভবান হতে চায়, কেউ হয়তো ভাবে যে যত বেশি ম্যাচ খেলা যায় তাতেই আসলে তাদের মঙ্গল। তো সেটা তিনি ক্রিকেটারদের উপরে ছেড়ে দিয়েছেন এবং ক্রিকেটাররা এক একজন আসলে এক একভাবেই সেই ব্যাপারগুলোকে চিন্তা করছেন। তিনি একই সঙ্গে মুস্তাফিজের উদাহরণ দিয়েছেন। তিনি বলেছেন যে মুস্তাফিজ আইপিএলও খেলতে পারেননি, একই সঙ্গে বিশ্বকাপও খেলতে পারছেন না। তারপরে মুস্তাফিজ তাকে জানিয়েছেন যে তিনি আসলে এগুলো নিয়ে খুব একটা ভাবছেন না, তিনি ভবিষ্যতের দিকেই তাকাতে চান। তিনি কোচ সালাউদ্দিন মুস্তাফিজের কথা বলে তিনি এটাও বলেছেন যে মুস্তাফিজের মতো আসলে সবাই হতে পারবে না, মুস্তাফিজের মতো সবাই ভাবতে পারবে না, তবে ক্রিকেটারদের সেভাবেই আসলে ভাবা উচিত। যেহেতু বিশ্বকাপ খেলা হচ্ছে না সেটা নিয়ে চিন্তা না করে সামনে আরও বিশ্বকাপ আছে, সামনে আরও অনেক ম্যাচ আছে, সেগুলো নিয়ে আসলে ভাবতে হচ্ছে। একই সঙ্গে বিসিবির দিক থেকেও যদি বলি, বিসিবির মূল ফোকাসটা কিন্তু এখন এই টুর্নামেন্টে। আমরা বেশ কয়েকজন বিসিবি পরিচালককে কিন্তু মাঠে দেখেছি এবং স্বয়ং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তিনিও এসেছেন এবং কী ধরনের বলে আসলে খেললে, বল দিয়ে খেললে ভালো হতে পারে সেটা নিয়েও কিন্তু তিনি কোচ এবং ক্রিকেটারদের সঙ্গে আলাপ করেছেন। সব মিলে বলা যাচ্ছে যে বিসিবির মূল ফোকাস হচ্ছে আসলে এই টুর্নামেন্টে ক্রিকেটারদের মানসিক কিংবা তাদের যে আর্থিক ক্ষতি সেই ক্ষতিটা পুষিয়ে ওঠার একটা চেষ্টা বিসিবি করছে। ধন্যবাদ আপনাকে ইকরাম, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ইকরাম হোসেন যোগ দিয়েছিলেন মিরপুর স্টেডিয়ামে, এবং এই অদম্য কাপে কিন্তু 3 দলে 6 জন পরিচালক মেন্টর হিসেবে যুক্ত করেছে বিসিবি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত।